আজকেই শেষ দিন 2025 সালের। আগামী দিন 2026-এ পদার্পণ করব আমরা, অর্থাৎ আগামী বছর নতুন একটা বছরে আমরা অবশ্যই আশার আলো দেখতে পাবো আইএসএল নিয়ে। এবছর পর্যন্ত শেষ দিন পর্যন্ত সেরকম কোনো 100% কোনো সিদ্ধান্তে এখনো পৌঁছতে পারলো না এআইএফএফ সমস্ত ক্রীড়াপ্রেমীরা। তো আশা করা হচ্ছে যে 1 জানুয়ারিতে একটা পরিষ্কার ছবি আমাদের সামনে চলে আসবে। তার কারণ আজকে এআইএফএফ সমস্ত ক্লাবের কাছে চিঠি পাঠিয়েছে এবং তাদের কাছে জানতে চেয়েছে যে তারা আইএসএল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিনা, মানে কারা কারা খেলবে সেই সংক্রান্ত একটা চিঠি সবাইকে পাঠানো হয়েছে এবং 1 জানুয়ারির মধ্যে তার রিপ্লাই দিতে বলেছে। অর্থাৎ এআইএফএফের কাছে হাতে সময় খুব কম, এই অল্প সময়ের মধ্যেই যা করার করতে হবে। কেননা ক্লাবগুলো জানতে চেয়েছিল এআইএফএফের কাছে যে এএফসি স্লট পাওয়া কি সম্ভব হবে এবছর, এবং সেই মতো এআইএফএফ কিন্তু এএফসি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা বলেছে যে অ্যাকচুয়ালি আইএসএল কি ফরম্যাটে খেলা হবে এবং কতগুলি ম্যাচ হবে সমস্ত বিষয়গুলো তাদেরকে জমা দিতে বলেছে যত দ্রুত সম্ভব, অর্থাৎ 2 তারিখের মধ্যেই জমা দেওয়ার কথা বলেছে। এবং সেই মতো কিন্তু এআইএফএফও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই কারণে প্রত্যেকটা ক্লাবকেই কিন্তু এই চিঠি পাঠানো হয়েছে যাতে ক্লাবগুলো একদিনের মধ্যে তাদের সময়, এই একদিনের মধ্যে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে তাদেরকে কিন্তু একটা ফিডব্যাক দিতে হবে এআইএফএফকে। তখনই এআইএফএফ ওই বিষয়টা নিয়ে এএফসি কর্তাদের সঙ্গে আলোচনা করবে যে এই কটা ম্যাচের পরিপ্রেক্ষিতে সত্যি কোনো স্লট পাওয়া যাবে কি না, এএফসি কোনো স্লট ইন্ডিয়ার কোনো টিমকে দেওয়া যাবে কি না, এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হবে। পাশাপাশি এআইএফএফের কাছে কিন্তু সামনে যথেষ্ট সময় কম, এই কারণেই বলছি যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও কিন্তু বলে দিয়েছে 2 তারিখের মধ্যে তাদেরকে সব কিছু জানাতে, কি হলো, ফলাফল কি দাঁড়ালো, অর্থাৎ বিভিন্ন ক্লাবগুলির সঙ্গে এএফসি কর্মকর্তাদের সঙ্গে সমস্ত কিছু মিলে অ্যাকচুয়াল রেজাল্টটা কী হলো সেটা কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এআইএফএফের কাছে জানতে চেয়েছে। পাশাপাশি শুনানি আছে 5ই জানুয়ারি, অর্থাৎ সেখানেও কিন্তু ক্লিয়ার কথাবার্তা কিন্তু বলতে হবে, অর্থাৎ ক্লিয়ার পরিষ্কার ছবি কিন্তু এর মধ্যে উঠে আসা চাই, অর্থাৎ কোন কোন ক্লাব খেলতে চাইছে এবং কটা করে ম্যাচ হবে এবং খেলার ফরম্যাট কী হবে, এই সমস্ত কিছুই কিন্তু সুপ্রিম কোর্ট যেমন শুনবে, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সেরকম শুনবে, আর সবচেয়ে বড় কথা এএফসি কিন্তু সেটা শোনার পর এএফসি স্লটে ইন্ডিয়ার চ্যাম্পিয়ন টিম অংশগ্রহণ করতে পারে কি না সেটাও দেখা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্লাবগুলো আছে তাদের ক্ষেত্রে সমস্যা, তাদের একটাই প্রশ্ন যে 30% যে কমার্শিয়াল পার্টনার কে, অর্থাৎ কমার্শিয়াল পার্টনার কি কনফার্ম হয়ে গেছে? সে কমার্শিয়াল পার্টনার যদি এখনও পর্যন্ত কনফার্ম না হয় তাহলে সেক্ষেত্রে তারা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়বে, লাভের মুখ দেখবে না। কিন্তু একথা আমরা বলতে পারি যে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান এই 3টে পাবলিকের দল, অর্থাৎ এদের প্রচুর জনসমর্থন আছে, সুতরাং এদেরকে খেলতেই হবে যে করে হোক, তারা কিন্তু আইএসএল খেলার জন্য মুখিয়ে আছে। আর ইন্টারকাশি সবে আই লিগ থেকে আইএসএলে প্রমোট করেছে, সুতরাং তারা তো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছে, অর্থাৎ এই টুর্নামেন্টে প্রথমবার তারা পদার্পণ করছে, সুতরাং তারা একটা অন্যরকম মুডে আছে, একটা এক্সাইটিং মুডে আছে, সুতরাং ইন্টারকাশিকে ধরা যেতেই পারে। পাশাপাশি পাঞ্জাব এফসিও কিন্তু প্রমিজিং তাদের কিন্তু প্র্যাকটিস বা সব কিছু দেখে মনে হচ্ছে তারাও কিন্তু পজিটিভ। এবং কতগুলো দল যেগুলোর খুব সমস্যা, যেমন সবচেয়ে বড় কথা হচ্ছে বেঙ্গালুরু এফসি, তাদের কিন্তু প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। পাশাপাশি আমরা যে চেন্নাই এফসির কথা বলি তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে, বহুদিন ধরে প্র্যাকটিস করছে না। মুম্বাই সিটি এফসির কথা আমরা আগেই বলেছি, ডামাডলের মধ্যে দিয়ে চলছে। একমাত্র গোয়া যেখানে স্লট রাখা হয়েছে, অর্থাৎ ভেন্যু যেখানে রাখা হয়েছে গোয়া এবং বাংলা, সেই কারণে গোয়া এফসি গোয়া হয়তো আইএসএল টুর্নামেন্টে খেলার জন্য
অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এবং কেরালা ব্লাস্টার্স, তাদের ক্ষেত্রে একই কথা বলা যায়। কি হবে, অর্থাৎ ক্লাবগুলো এই যে 30% যে স্পন্সর, সেই স্পন্সর যদি ফিক্সড না হয়, অর্থাৎ যদি নিশ্চিত করা না যায় যে 30% স্পন্সর কী পেতে চলেছে, তো তাদের কাছে কিন্তু প্রবলেমটা খুব। আমরা এখনও কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে আছি, যত টেনশনের মধ্যে আছি যে আগামীকাল অর্থাৎ 1 জানুয়ারি এই সমস্ত ক্লাবের কাছে কী ফিডব্যাক আসে, এবং যে ফিডব্যাক আসার পর এআইএফএফ কী করে। অর্থাৎ এআইএফএফ কিন্তু প্রচণ্ড নড়ে চড়ে বসে গেছে। এই মুহূর্তে কিন্তু এআইএফএফ কিন্তু জোর তৎপরতা দেখাচ্ছে, এবং যে কোনো আইএসএল তারা করেই ছাড়বে এবছর। যদি কোনো পার্টনার না পাওয়া যায়, কমার্শিয়াল পার্টনার না পাওয়া যায়, তাহলে এবছরটা কিন্তু কম বাজেটের লিগ তারা কমপ্লিট করবেই। এবং সেক্ষেত্রে কারা কারা অংশগ্রহণ করবে প্রাথমিক পর্যালোচনা করার পর তারা পরবর্তীকালে আই লিগ থেকে আরও কতগুলো টিমকে নিতে হবে, কারণ তাদেরকে কিন্তু 24টা ম্যাচ, যেটা আমরা আগের দিন আলোচনা করেছি, সম্ভবত 24টা ম্যাচ তাদেরকে কিন্তু খেলতে হবে টোটাল এই মরশুমে। তো সেটা করতে গেলে আইএসএল টিমের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। যদি কোনো দল, কোনো ফ্র্যাঞ্চাইজি যদি এই আইএসএল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এআইএফএফকে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। তো তোমাদের এটাই আজকে বলার ছিল যে আগামী বছর অর্থাৎ 1 জানুয়ারি 2026 সালে আইএসএলের ভবিষ্যতের কিন্তু একটা নিশ্চিত ফলাফল আশা করা যাচ্ছে। অর্থাৎ কোন কোন দল অংশগ্রহণ করবে এটা যেমন নিশ্চিত হয়ে যাবে, এবং তারপরে এএফসি স্লটের ব্যাপারটা যেমন নিশ্চিত হবে। 2রা জানুয়ারিতে যখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সাথে আলোচনা হবে, সেক্ষেত্রে অনেকটা নিশ্চিত হয়ে যাবে। এবং 5 তারিখে, জানুয়ারির 5 তারিখে শুনানির পর জিনিসটা পুরো 100% আমরা জেনে যাব। এবং তারপরেই কিন্তু এদের প্রচণ্ড কর্মযজ্ঞ, অর্থাৎ কারা টিভি সত্ত্ব পাবে, অর্থাৎ সম্প্রচারে কারা থাকবে, এবং টুর্নামেন্টে কাদের খেলা পড়বে এবং কীভাবে খেলা পড়বে, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা আছে পরবর্তী ভিডিওতে। তো আজকে ভিডিওতে এইটুকুই হলো। তো এই বছরে সবাইকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য, এবং আগামী বছরে আবার দেখা হবে, অর্থাৎ আগামীকালই একটা নতুন আপডেট নিয়ে একটা ভিডিও তৈরি করব। তা তোমরা আমাদের পাশে থাকবে এবং লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকে এই পর্যন্ত, গুড নাইট, বাই।